হুরুফে কমারি ও হুরুফে শামসি আমরা পড়েছিলাম। তো আশা করি আমরা সবাই খুব সুন্দরভাবে জিনিসটা বুঝেছি এবং ওস্তাদকে শুনিয়েছি। আজকের আমরা পড়ব, দেখেন, সবক নাম্বার 21, মদ এর বর্ণনা। ইতিপূর্বে আমরা পড়েছি 4 নম্বর যা সবক। 4 নম্বর আহ সবকেতে আমরা পড়েছি, যা আহ দেখেন, 4 নম্বর সবকে আমরা পড়েছিলাম হুরুফে মাদ্দা 3টি। সেখানে পড়েছি মাদ্দা, হুরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। কি আমরা ওখানে পড়েছিলাম? আলিফ মাদ্দা বলা হয় আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। এরই নাম হুরুফে মাদ্দা 3টি। ঠিক আছে। তো আজকের যেটা পড়বো সেটা হলো, সেটাও মাদ। এই মাদটা হলো, এই মাত্রা হলো 4 প্রকার। ওটা ছিল 3 প্রকার, এটা হলো 4 প্রকার। দেখেন, নাম্বার 1 মুত্তাসিল। নাম্বার 1 মাদ্দে মুত্তাসিল। নাম্বার 2 মাদ্দে মুনফাসিল। নাম্বার 3 মাদ্দে লাজিম। মাদ্দে 4 মাদ্দে আরিজি ওয়াকফি। দেখেন, মাদ্দে মুত্তাসিল, মাদ মানে কি? টানা। মাদ মানে কি? খিঁচনা। ঠিক আছে। এই যে আমরা 4টে মাদ পড়ছি, এই 4টে মাদ এগুলো হলো বড় বড় মাদ। ওখানে ছিল মাদ মানে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা ছিল 1 আলিফ করে টান। এখানে আমরা 2 থেকে 3 আলিফ, 4 থেকে 5 আলিফ এইভাবে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে। জিনিসটি ভালো করে বুঝবেন। দেখেন, মাদ্দে মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। মুত্তাসিল শব্দের অর্থ হলো কি? একত্রিত। মুনফাসিল শব্দের অর্থ হলো জুদা জুদা, অর্থাৎ পৃথক পৃথক। পৃথক পৃথককে মুনফাসিল বলা হয়। ঠিক আছে। মাদ্দে লাজিম। লাজিম শব্দের অর্থ হলো অপরিহার্য। কি? লাজিম শব্দের অর্থ হলো কি? অপরিহার্য। তো আমাদের এখানে এই মাদ্দে লাজিম, এখানে অপরিহার্য কথার অর্থ হলো এটাই যে এখানে টান দিতেই হবে। ঠিক আছে। তারপরে দেখেন, মাদ্দে আরিজি ওয়াকফি। মাদ্দে আরিজি ওয়াকফির মানে হলো, মানে আপনি বেরিয়ে আসবেন। কি? আপনি বেরিয়ে মানে আপনি পড়া থেকে বেরিয়ে আসবেন, মানে একটা আয়াত পড়ছেন, সেই আয়াত থেকে আপনি পড়াটা শেষ করে অন্য একটা আয়াত ধরবেন। তো একটা আয়াতকে শেষ করে আরেকটা আয়াত ধরার মাঝখানে যে সময়টা থাকবে সেই সময়টাকে বলা হবে মাদ্দা আরিজি ওয়াকফি। ঠিক আছে। তো মাদ্দা আরিজি ওয়াকফি কে আমাদেরকে 4 থেকে 5 আলি পরিমাণ টান দিতে হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? মদ শব্দের অর্থ জানলাম, মুত্তাসিল শব্দের অর্থ জানলাম। মদ শব্দের অর্থ হলো খিঁচনা, টানা। মুত্তাসিল অর্থ অর্থ হলো কি? একত্রিত, একত্রিত হওয়া। তো মাদ্দে মুত্তাসিল বলা হয় হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। দেখেন, হুরুফে মাদ্দার পর, হুরুফে মাদ্দার পর অর্থাৎ এই যে মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিল, এই মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিল, এ দুজনের এদের দুজনের কালেকশন হলো ওই যে হুরুফে মাদ্দা 3টি। ওই হুরুফে মাদ্দা 3টির সাথে এদের দুজনের কালেকশন। ঠিক আছে। তো এখানে দেখেন, হুরুফে মাদ্দা, এই হুরুফে মাদ্দা অর্থাৎ হুরুফে মাদ্দা অর্থ হলো আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এই 3টে মাদ্দার মধ্যে কোনো একটা মাদ্দা হতে পারে। ঠিক আছে। তো হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, একই শব্দ বলতে এখানে একটা হলো একই শব্দ। ঠিক আছে। যেমন এখানে দেখেন, পরিমাণ। পরিমাণ একটা শব্দ, টান একটা শব্দ, দিয়ে একটা শব্দ, তাই তো? তাহলে পরিমাণ একটা শব্দ, টান একটা শব্দ, দিয়ে একটা শব্দ। তো সেরকমই হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে মদ্দে মুত্তাসিল বলা হবে। মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে।
আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখেন, যেমন যেমন যা আ, যেমন যা আ, এটা হলো কি একটা শব্দ, এটা পুরো একটা শব্দ, ঠিক আছে। তো এই একটা শব্দের মধ্যে আমাকে এখানে কি এসছে, হামজা এসছে, তাহলে এটা কি মধ্যে মুত্তাসিল, অর্থাৎ এই হামজাটা এই শব্দের মধ্যে, এই শব্দের সাথে জড়িত হয়ে আছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হচ্ছে, ঠিক আছে। বানান দেখেন, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এখানে দেখেন, এই যে উড়নটা আছে, এই যে উড়নটা আছে, এই উড়নটা হলো এই বড় মাদের চিহ্ন, ঠিক আছে। এই উড়নটা, এই উড়নটা হলো কি বড় মাদের চিহ্ন। এখানে দেখেন, এই একটা মাদ আছে, এ একটা চিহ্ন আছে, এ একটা চিহ্ন আছে, ঠিক আছে। তো এই উড়নগুলো হলো বড় মাদের চিহ্ন, যেগুলোকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো দেখেন, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। ইজরা কেমন হবে? ইজরা হবে দেখেন, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হবে। মধ্যে মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মধ্যে মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফের একবার দেখেন, হুরুফে মাদ্দা এখানে কি আছে, আলিফ মাদ্দা আছে। হুরুফে মাদ্দা এখানে কি আছে, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার এসেছে, তো একে আলিফ মাদ্দা বলা হবে। তাহলে হুরুফে মাদ্দা এখানে কি আছে, আলিফ মাদ্দা। তো এই আলিফ মাদ্দা তো বলা হচ্ছে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হবে। মধ্যে মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যা আ। তারপরে দেখেন, সি আত, সিন ইয়াজের সি, হামজা তা জবর আত, সি আত। দেখেন, এই যে একটা শব্দ আছে, এই শব্দের মধ্যে এই যে হামজাটা এসছে, দেখেন এই যে হামজাটা কিন্তু এর মধ্যে জড়িত আছে। তাহলে এখানে ইজরা কেমন হবে? হুরুফে মাদ্দা এখানে কি আছে? শফিকুল ইসলাম ভাই, আপনি বলেন তো, হুরুফে মাদ্দা এখানে কি আছে? ইয়া মুদ্দা। মাশাল্লাহ। তো এই হুরুফে মাদ্দার পরে হামজা এসছে, দেখেন এই হামজা এসছে, হামজা একই শব্দের মধ্যে এসছে, তো একে মধ্যে মুত্তাসিল বলা হবে। মধ্যে মুত্তাসিলকে 3 থেকে 4 এর পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখেন, সু উ, এখানে কি মদ এসছে? প্রথমে বানানটা করে নি, সিনা পেশু, হামজা পেশু, সু উ। ওয়াও মুদ্দা হুজুর। এখানে এসছে ও মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা হলো ও মাদ্দা, তো হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হবে। মধ্যে মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইজরাটা এমনই, ঠিক আছে। আচ্ছা, রবিরুল ভাই, আপনি প্রথমটা পড়েন তো। জি হুজুর। যা আ, হুম। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিম, তারপরে, হুজুর, হুরুফে মাদ্দার পরে হামজা, হুরুফে মাদ্দার পরে হামজা এসেছে, হামজা একই তাই শব্দের মধ্যে এসেছে, হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে হামজাকে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হবে। তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হবে। এই মাদ্দে মদ- মুত্তাসিলকে তিন হুম। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যা আ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে ভাই পড়েন তো। তারপরে মতিউর রহমান ভাই, আপনি পড়েন তো। হি আত। জি। আ- আ-
সিন ইয়া জবর সা, সিন ইয়াজের সি, সিন ইয়া জের সি, হামজা, হামজা তা জবর আত, হুম, ই আত, জি, ইজরা করেন। সিন ইয়া জের একে ইয়া মাদ্দা বলে। সিনের ডান দিকে জেরে থেকে ইয়াও মাদ্দা বলে। সর্বদাই এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। তারপরে হুরুফে মাদ্দার পরে হামজা একই রূপে শব্দের মাদ্দার মধ্যে, পরে হ্যাঁ, এক একই শব্দের মধ্যে হামজা এসেছে, একে আহ মধ্যে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল বলে হুম, বলা হয়। ই আত। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, তারপরে তারপরে হাবিবুর ভাই আপনি পড়েন তো। O, o, sin wow pesu, hamza wow pes u, হামজা পেশু, su u, hamza ইজরা করেন। ও সেকেন্ডের ডান দিকে পেশ এসেছে, কেউ অমতে বলা হবে, অমতে একলা পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হবে। মধ্যে মুত্তাসিলকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ব্যাস এতটুকু। আচ্ছা, এটা আমাদের হয়ে গেল। moj mojhil বলে হ্যাঁ, এক এই দুই 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই দুই তিন আলিফ থেকে টান দিয়ে পড়িতে হবে। তারপরে দেখেন 2 নম্বর মাদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে। দ্বিতীয় শব্দের প্রথমে বলতে কি, ফি, এই ফি একটা শব্দ, আমরিনা একটা শব্দ। যেমন তিন একটা শব্দ, আলিফ একটা শব্দ, পরিমাণ একটা শব্দ, টান একটা শব্দ। ঠিক ততটুকু ফি একটা শব্দ, আমরিনা একটা শব্দ। তো বলা হচ্ছে হুরুফে মাদ্দার পরে হামজা যদি বা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তো এখানে হামজা দ্বিতীয় শব্দে কি এসছে, দ্বিতীয় শব্দটা কি এসছে, আমরিনা এসছে। তাহলে দ্বিতীয় শব্দের প্রথম হামজা এসছে, ঠিক আছে। তো তাহলে এটা মধ্যে মুনফাসিল হবে, এটা মধ্যে মুনফাসিল হবে। তো বলা হচ্ছে হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে এই মদকে মধ্যে মুনফাসিল বলা হবে। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি আমরিনা, ফা ইয়াজের ফি, হামজার মিম জবর আম, রজের রি, ফি আমরি, নুন আলিফ জবর না, ফি আমরিনা, ফি আমরিনা, ইজরা। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলা হবে। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি আমরিনা, ঠিক আছে। আচ্ছা, এটা ভাই পড়বেন মাসিরুল ভাই, আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কোনটা পড়বো হুজুর? যেটা দাগ দিলাম। ফি এজের ফি, ফি এজের ফি, আলিফ, হামজা মিম আলিফ, জবর আম, হামজা মিজার আম, রজের রি, ফা, রাজের রি, ফি কাজ আছে ভাই, মিজার না, আমরি, না, ফি হ্যাঁ, আমরি না, ফি, এই যে ফিটাকে আপনাকে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। ফি ফি আমরিনা, আমরিনা। ইজরা করেন। হুজুর ইজরাটা পারবো না। আচ্ছা, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, দেখেন এটা হলো ফায়াজের ফি, তাহলে এখানে ইয়া মাদ্দা আছে। বুঝে নেন ভালো করে, ফায়াজের ফি, এখানে ইয়া মাদ্দা এসছে। তো বলা হচ্ছে যে এই হুরুফে মাদ্দার পরে হামজা যদি বা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তো দ্বিতীয় শব্দের প্রথমে এসছে হামজাটা, তাহলে একে মধ্যে মুনফাসিল বলা হবে। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি আমরিনা। আচ্ছা, এরপরে ভাই পড়বেন নামের আলী ভাই, আপনি পড়েন, দ্বিতীয়টি পড়েন, ঝটাঝট পড়বেন।
নামের আলী ভাই। আচ্ছা, ওয়াসিউর ভাই আপনি পড়েন তো। قالوا عنا قالوا ইন্না। قالوا إنا চলেন বানান করেন। قاف ألف زبر قا لام পেশ লু قالوا হামজা নুন জবর আন হামজা হামজা নুন নুন। জের ইন হ্যাঁ। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না হুম। قالوا إنا ইজরা করেন। এটা শুধু ইজরা করেন, ও মাদ্দা হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, এটা ইজরা করেন। ওয়াও লিনের ওয়াউলিন না, দ্বিতীয় নম্বরে হামজা ওরকম নয়। হুরুফে মাদ্দার পরে লাম ও পেশ লু, তাহলে ওয়াও সেনা ডান দিকে পেশ এসছে, একে ও মাদ্দা বলা হবে। ও মাদ্দাকে একেবারে পুরো টান দিয়ে পড়তে হবে। তো হুরুফে মাদ্দা এখানে ও মাদ্দা এসছে, তো হুরুফে মাদ্দার পরে হুরুফে হামজা হুরুফ দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, হুরুফে মাদ্দার হামজা তাই একে মধ্যে হুরুফে মাদ্দার শব্দের দ্বিতীয় শব্দের মধ্যে এসে হচ্ছে না। হুরুফে মাদ্দার হুরুফে, শিখব আরেকবার শোনেন, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলা জি হবে। মধ্যে কি বলা মুনফাসিলকে হবে? 2 থেকে 3 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কলু ইন্না। আচ্ছা, তারপরে ভাই পড়বেন। হুম, সাব্বার হোসেন ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্না আনজালনা। ইন- হামজা নুন জবর আন। হামজা নুন হামজা জের ইন। নুন জের ইন, নুন জবর না, ইন্না, নুন হাম- নুন তারপরে জাল- ইন না হলো হামজা হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুন আলিফ যা জবর না, নুন আলিফ জবর না, ইন না। ইন যা তারপরে হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, জালাম জবর নুন জাল, জালাম জবর জাল, জাল। আনজাল নুন আলিফ জবর না, জবর না, ইন্না ইন্না আনজালনা। ইন্না আনজালনা। জি মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে ইজরা করেন। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, প্রথমে হামজা এসছে, তাই একে মধ্যে মুনফাসিল বলা তাই হবে। একে একে মধ্যে মুনফাসিল বলা হবে। মাদ্দা মধ্যে মুফাসসিল বলা হবে। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এ পড়তে হবে। হুম, যেমন ইন ইন্না যেমন আনজালনা। আচ্ছা, এবারে চলে আসেন 3 নম্বর, মাদ্দে লাজিম। বলা হচ্ছে হুরুফে মাদ্দার পরে পরের অক্ষর, বলছে হুরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়। হুরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুজুর একটা কথা আমার এনে বুঝে আইছে না, এই যে জি হামজা নুন দেওয়ার আং, যে আংটা এটা কি নুন হামজা নুন দেওয়ার আং 3 নম্বর হ্যাঁ, এটা
এটা হলো ইং আং আং যে আংটা কি বন্য হইব হুজুর এটা আমার এ- বুঝাইছে না। এটা তো নুন সাকিনের পরে যা এসছে তো, বুঝতে পারছেন না? জি জি তানবিনা হরফ জি, রূপে। ইকফার জি কায়দা। জি বুঝাইছে ওয়ান হ্যাঁ, বুঝাইছে। হ্যাঁ। তা এবারে দেখেন, এখানে বলা হচ্ছে যে হুরুফে মাদ্দার পরে যদি বা হুরুফে মাদ্দার পরের অক্ষরের উপর যদি সাকিন অথবা তাসদিদ থাকে, তাহলে সেখানে কি মদ্দে লাজিম হবে। মদ্দে লাজিমকে 2, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন, আল আনা, ঠিক আছে? তো হামজা খাড়া যাবর, হামজা খাড়া যাবর, ঠিক আছে? হামজা খাড়া জবর, হামজা খাড়া, সরি, হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আল, নুন জবর না, আল আনা। এখানে দেখেন হুরুফে মাদ্দা, এখানে কি আসছে? খাড়া জাবার। তাহলে খাড়া জাবার কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য। ভালো করে বুঝে নেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে এখানে কি আলিফ মাদ্দা এসছে, কি খাড়া জাবার যখন আলিফ মাদ্দার সমতুল্য, তাহলে এখানে কি হুরুফে মাদ্দা কি আছে? হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা আছে। তো হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা যখন আছে, তো আলিফ মাদ্দার পরে কি লামের উপরে সাকিন এসছে। তাহলে লামের উপর যখন সাকিন এসছে, তাহলে এটাকে মাদ্দে লাজিম বলা হবে। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আল আনা। তারপরে দেখেন হাজুকা, হা, জিম আলিফ জাবার হা, জিম ওয়াও পেশ জু, হাজু, কাফ জাবার কা, হাজুকা। ইজরা কেমন হবে? হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরের অক্ষরের উপরে তাজদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলা হবে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হাজুকা। আরেকবার শোনেন, হুরুফে মাদ্দার পরের অক্ষরে উপরে তাজদিদ এসেছে, হুরুফে মাদ্দার পরের অক্ষরের উপরে তাজদিদ এসেছে, তাই একে মদ্দে লাজিম বলা হবে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আ, যেমন হাজুকা। তারপরে দেখেন ওয়াসফাতি, ওয়াও সৎ জাবার ওয়াস, সৎ ফা খাড়া জাবর সফ, ফা খাড়া জাবর ফা, ওয়াসফা, তা জেরে তি, ওয়াসফাতি। বানান হয়ে গেল, কত সুন্দর। ইজরা, সদের উপরে খাড়া জাবর আছে, তাহলে খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য হয়। তাহলে এখানে কি আছে? আলিফ মাদ্দা এসছে। তো হুরুফে মাদ্দা হলো আলিফ মাদ্দা, তো হুরুফে মাদ্দার পরে অক্ষরের উপরে তাজদিদ এসেছে, তাই একে মদ্দে লাজিম বলা হবে। মদ্দে লাজিমকে 2, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফে মাদ্দার পরের অক্ষরের উপরে তাজদিদ এসেছে, তাই একে মদ্দে লাজিম বলা হবে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়াসফাতি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসুন 4 নম্বর, মাদ্দে আরিজি ওয়াকফি। বলা হচ্ছে হুরুফে মাদ্দার পরে থামলে, হুরুফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরিজি ওয়াকফি বলা হয়। মাদ্দে আরিজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি বলছে? হুরুফে মদের পরে থামলে, হুরুফে মদের পরে থামলে
বা হুরুফে মদের উপরে থামলে, কি হুরুফে মদের উপরে থামলে তাকে মদ্দে আরিজি ওয়াকফি বলা হয়। মদ্দে আরিজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন দেখেন তুকাদ্দিবান, তাহলে কি আমি কার উপর থামছি? হুরুফে মাদ্দার পরে অর্থাৎ নুনের উপরে থামছি। তো তাহলে এখানে কি বার পরে বা হুরুফে মাদ্দা, তো বা হুরুফে মাদ্দার পরে আমি এখানে থামছি, তাহলে আমাকে যে হুরুফের মাদ্দার উপরে থামবো সেই হুরুফে মাদ্দাকে আমাকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তুকাদ্দিবান, তা পেশ তু, কাফ জাল জবর কাজ, তুকাজ জাল জেরজি, তুকাজি বা আলিফ নুন জবর বান, তুকাদ্দিবান। ইজরা কেমন হবে দেখেন, বার উপরে মানে আলিফের ডান দিকে যাবার এসছে, ইজরা হবে হুরুফে মাদ্দার পরে থেমেছি, হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মদ্দে আরিজি ওয়াকফি বলে। হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মদ্দে আরিজি ওয়াকফি বলে। মদ্দে আরিজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তুকাদ্দিবান। তারপরে দেখেন নাস্তাইন, হুজুর নুন জি একবার বলেন। এই তুকাজ কিভাবে বানান করে দেন একবার। তা পেস্তু, তা পেস্তু, কাফ জাল জবর কাজ, কাফ তুকাজ। জাল হ্যাঁ, জবর জাবার। কাজ, বা জাল জাল জের জি, জবর কাজ, জাল জেরজি তুকাজ দি, বা আলিফ নুন জবর বান, বা আলিফ নুন জবর বান, তুকাজ তুকাযযিবান। তুকাজ দিবান। হুম, তারপরে দেখেন নাস্তাইন, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আমার সাথে সাথে আপনারা পড়েন মনে মনে, ঠিক আছে? নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়া নুন জের ইন, নাস্তাইন। এখানে ইজরা কেমন হবে? হুরুফে মাদ্দার পরে থেমেছি, হুরুফে মাদ্দা ইয়া মাদ্দা আছে, তো হুরুফে মাদ্দার পরে থেমেছি, একে তাই একে মদ্দে আরিজি ওয়াকফি বলে। মদ্দে আরিজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নাস্তাইন। তারপরে দেখেন তা'লামুন, তা আইন জাবার তা, লাম জাবার লা, তা'লা, মিম ওয়াও নুন পেশ মুন, মিম ওয়াও নুন পেশ মুন, তা'লামুন। ইজরা কেমন হবে? হুরুফে মাদ্দার পরে থেমেছি, হুরুফে মাদ্দা ও মাদ্দা আছে, তো হুরুফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মদ্দে আরিজি ওয়াকফি বলা হবে। মদ্দে আরিজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তা'লামুন। ঠিক আছে, তাহলে আমাদের 21 নম্বর সবকটি হয়ে গেল। 21 নম্বর সবকে চারটে কি আছে? চারটে মাদ্দা আছে, মানে মদ্দের, মানে মদের বর্ণনা। তো এই মদকে 4 প্রকার করা হয়েছে, ঠিক আছে? প্রথম মদ ছিল 3 প্রকার, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা। এই মদকে 4 প্রকার করা হয়েছে, মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল, মদ্দে লাজিম, মদ্দে আরিজি ওয়াকফি। মদ্দে মুত্তাসিল বলা হবে হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মদ্দে মুত্তাসিল বলা হবে। নাম্বার 2, মদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা যদি বা দ্বিতীয় শব্দের মধ্যে আসে তাহলে একে মদ্দে মুনফাসিল বলা হবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মদ্দে লাজিম, হুরুফে মাদ্দার পরে অক্ষরের উপরে যদি সাকিন অথবা তাজদিদ থাকে তাহলে তাকে মদ্দে লাজিম বলা হবে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে মদ্দে আরিজি ওয়াকফি, হুরুফে মাদ্দার পরে থামলে তাকে মদ্দে আরিজি ওয়াকফি বলা হয়। মদ্দে আরিজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ব্যাস, 21 নম্বর সবকের খোলাসা হলো এটাই। এবার আমরা চলে আসি 22 নম্বর সবক, যেটা হলো আমাদের কিতাবের শেষ সবক।
কিতাবের শেষ সবকটা দেখেন, সবক নম্বর 22, আয়াত করার কায়দা। আয়াত শব্দের অর্থ কি? আয়াত শব্দের অর্থ হলো শেষ, মানে আমি যেখানে দম ছাড়বো। কোরআন শরীফ পড়ছি তো আমার দম হয়ে গিয়েছে, তো আমি যেখানে দম ছাড়বো, এই দম ছাড়াটাকে বলা হয় আয়াত করা। ভালো করে শুনে নেন, এই দম ছাড়াটাকে বলা হয় আয়াত করা অথবা ওয়াকফ করা। ওয়াকফ মানে দাঁড়ানো, ওয়াকফ মানে দাঁড়ানো। ঠিক আছে, তো এই দেখেন, এই গোল চিহ্নটিকে, এই গোল চিহ্নটি দ্বারা আয়াত করা বোঝায়। এই গোল চিহ্নটির দ্বারা আয়াত করা বোঝায়। ঠিক আছে, দেখবেন কোরআন শরীফে সব জায়গায় এই গোল চিহ্নটা থাকে আয়াত করার শেষ, মানে আয়াত করার জন্য। মাঝখানে আরো আয়াত করার থাকে, কিন্তু এটা হলো একেবারে মানে প্রফেশনাল আয়াত। ঠিক আছে, এই গোল চিহ্নটা, তো এই গোল চিহ্নটি দ্বারা আয়াত করা বোঝায়, অর্থাৎ এখানে থামতে হবে। অর্থাৎ এখানে কি থামতে হবে, তাহলে থামার নাম হলো আয়াত করা। আয়াতের শেষে বা মাঝে থামতে হলে, হ্যাঁ, এবার আয়াতের শেষে বা আয়াতের মাঝে যদি আপনি থামেন, আপনার অনেক দম হয়ে গিয়েছে, তো আপনি আয়াতের মাঝখানে দাঁড়াবেন। তো বলা হচ্ছে আয়াতের মাঝে অথবা আয়াতের শেষে যদি আপনি দাঁড়ান, তাহলে এক জাবার জের জাবার পেশ, দুজের এবং দুপেশ থামলে সাকিন করে থামতে হবে। দুপেশ, এক জাবার এক জের এক পেশ, দুজের দুপেশের উপরে যদি আপনি থামেন, তাহলে সাকিন করে আপনাকে থামতে হবে। যেমন এখানে দেখেন, আলামিন, এই যে নুনের উপরে জাবার আছে, তো আমি এখানে নুনকে সাকিন করে দিলাম, দিয়ে আমি এখানে দাঁড়ালাম। আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নুনকে সাকিন করে দাঁড়ালাম। আর দেখেন দেখেন, আর রহিম, মিমের নিচে জের এসছে, তাহলে মিমের নিচে জের এসছে, তাহলে মিমের উপর আমি দাঁড়াচ্ছি, তাহলে মিমকে সাকিন করে দেবো। আর রহিম, আলহামদ, আলহামদ, এখানে আমাকে দাঁড়াতে হবে দালের উপরে, তাহলে এখানে কি ডবল সাকিন হয়ে যাচ্ছে। হামজা লাম জবর আল, হা মিম, দাল জবর হামদ, হামদ, এইভাবে। আহাদ, এর উপরে দুপেশ আছে, দুপেশের উপরে থামতে হলে আপনাকে সাকিন করতে হবে। আহাদ, আহাদুন থেকে আহাদ, এইভাবে দাঁড়াতে হবে। তারপরে খুসর, এখানে আছে কি খুসরিন আছে, তো আপনি যদি বা এই খুসরিনের উপরে যদি, ঋণের উপরে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনাকে কেমন করে দাঁড়াতে হবে? রকে সাকিন করতে হবে আপনাকে। খুসর, খুসর, রকে কি সাকিন করতে হবে, খ সিন র পেশ খুসর, এইভাবে আপনাকে দাঁড়াতে হবে। তারপরে দেখেন, এটা তো হয়ে গেল যে আপনি জাবার জের পেশ দুজের দুপেশের উপরে থামতে হলে আপনাকে কেমন করে থামতে হবে, সাকিন করে আপনাকে থামতে হবে। এবারে দেখেন, আয়াতের শেষে যদি বা দুজাবার থাকে, তাহলে আপনি সেখানে কিভাবে দাঁড়াবেন? বলা হচ্ছে আয়াতের শেষে দুজাবার থাকলে তাকে এক জাবার গণ্য করে এক আলিফকে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ আয়াতের শেষে যদি দুজাবার থাকে, তাহলে এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইন্না মাআল উসরি ইউসরন, এই রর উপরে দুজাবার আছে, তো এই দুজাবারের মধ্যে এক জাবারকে বাদ দিলে র আলিফ জাবার র, মানে হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে। তাহলে আমার আমার এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে এখানে দাঁড়াতে হবে। ঠিক আছে, তাহলে আয়াতের শেষে দুজাবার থাকলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হবে। যেমন ইন্না মাআল উসরি ইউসরা, রন থেকে র, এইভাবে। আচ্ছা, তারপরে দেখেন, জি বলেন মতিউর রহমান ভাই। আগের যে পড়াটা, এই যে আগে একটু নিচে নামান। এই যে হামজা লাম, হামজা জবর আ, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হ্যাঁ। র জবর র। আচ্ছা, আপনি এটা পড়ছেন তাই তো? হ্যাঁ, দেখেন, এটা হলো হামজা র জবর আর, হামজা র জবর আর, র জবর র, আর র। র জবর র, আর র। হুম, হাই ইয়া মিম জের হিম, আ ইয়া মিম জের হিম। জি।
তাহলে আর আর রহিম। আর রহিম। জি, ঠিক আছে। হামজা হামজা র এর সাথে যুক্ত, হুম। র সিঙ্গেল, হ্যাঁ, হা ইয়া মিম একসাথে। হ্যাঁ, হা- কারণ ইয়া কারণ দেখেন হা এখানে, ইয়া জের। এখানে রর উপরে তাজদিদ এসেছে, আর আমরা কি পড়েছি তাজদিদ কে কিভাবে পড়তে হয়। তাজদিদ কে দুবার করে পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ঠিক আছে। তো আমাকে তো আগের অক্ষরের সাথে মিলাতে হবে, কিন্তু আগের অক্ষরের সাথে মিলাতে হলে আমাকে দেখতে হবে যে আগের অক্ষর যদি বা হারাকাত বিহীন থাকে, তাহলে আমার সেখানে হবে না, সেই অক্ষরটা বাদ যাবে। তার আগে আমাকে দেখতে হবে কার উপরে হারাকাত আছে, তার সাথে আমাকে জড়িত করতে হবে। তো লামের উপরে হারাকাত নেই, আলিফের উপরে হারাকাত আছে, তাই আমাকে র কে আলিফের উপর ডাইরেক্ট, হামজার উপরে ডাইরেক্ট নিয়ে চলে যেতে হবে। তাই হামজা র জবর আর, র জবর র, আর র হায়া মিম জের হিম, আর রহিম। ঠিক আছে। আচ্ছা, এবারে আসি, দেখেন আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিনের মতো করতে হবে। আচ্ছা, যদি বা নেট মানে আমাদের লিঙ্ক যদি কেটে যায়, তো আবার নতুন করে লিঙ্ক দেওয়া হবে, আমরা সবাই সেখানে উপস্থিত হব। দেখেন আয়াতের শেষে গোলতা থাকলে, ঠিক আছে, আয়াতের শেষে আপনি এমন একটা আয়াতের শেষে দাঁড়াচ্ছেন যেখানে গোলতা আছে। গোলতা গুলো কেমন হয়? গোলতা গুলো এমন হয়, এমন হয়, তারপরে কি এমন হয়। ঠিক আছে, গোলতা এগুলো কি কি গোলতা। যেমন এখানে আছে দেখেন জারিয়াতুন, এটাকে গোলতা বলা হবে। তো আপনি এই জারিয়াতুন এর উপরে দাঁড়াবেন, তাহলে এই গোলতাটা হা করে আপনাকে পড়তে হবে। জারিয়াহ, কি করতে হবে? জারিয়াহ, এইভাবে আপনাকে পড়তে হবে। আ আনিয়াতিন, আনিয়াতিন আছে, তো আপনাকে পড়তে হবে আনিয়া, আনিয়া, তিন বললে হবে না, আনিয়া। এই গোলটাকে হা সাকিন করে পড়তে হবে, আনিয়া। তারপরে দেখেন লাগিয়াতান, লাগিয়াতান থেকে লাগিয়াহ, কি হবে? লাগিয়াহ, লাম আলিফ জবর লা, গাইন জের গি, ইয়া হা জবর ইয়াহ, এইভাবে হয়ে যাবে লাগিয়াহ। এবার আপনি যদি বা এটা যদি বা ধরে পড়েন, লাগিয়াতানের সাথে অন্য অক্ষরকে আপনি জুড়ছেন, তখন কিন্তু আর সাকিন হা সাকিন হবে না। ঠিক আছে। তাহলে আয়াতের শেষে আপনি দাঁড়াচ্ছেন, তো সেখানে গোল তা দেখছেন, তাহলে গোল তা পরিবর্তন হয়ে হা সাকিনার সাথে, হা সাকিনার সাথে পরিবর্তন হয়ে যাবে, হয়ে আপনাকে দাঁড়াতে হবে। কেমন? জারিয়াতুন থেকে জারিয়াহ, আনিয়াতিন থেকে আনিয়াহ, লাগিয়াতান থেকে লাগিয়াহ, এইভাবে আমাকে আয়াতের শেষে গোলতাকে হা করে থামতে হবে। তাহলে আজকের আমরা পড়লাম 21 নম্বর এবং 22 নম্বর